তো এই ছোট লোকগুলা বাপের জীবনে কখনো গরুর মাংস খায় নাই। 5 লক্ষ টাকা খরচ করে বিদেশে আসতে পারছে, অথচ 15 রিঙ্গিত খরচ করে গরুর মাংস হাফ কেজি কিনে খেতে পারে নাই। এরা আমাদের সম্পূর্ণ বাংলাদেশের নাম ডুবায়। আগেই বলেছিলাম ছোট লোক আর গরিব লোকের ভিতরে পার্থক্য কি। ছোট লোক যদি 3 বেলা খেয়েও থাকে তারপরেও তারা খাওয়ার জন্য অন্যের দুয়ারে হাত পাতবে, আর গরিব মানুষ যদি 3 বেলা না খেয়েও থাকে তারা অন্যের দুয়ারে হাত পাততে দ্বিধা বোধ করবে। তো দেখেন এই ছোট লোকগুলোকে এতবার করে আমরা সাবধান করছি। মালয়েশিয়াতে আমি মনে করি যারা যারা ভিডিও বানাই তারা সবাই সাবধান করছে যে ভাই যাবেন না যাবেন না যাবেন না, কিন্তু না, তারা বাপের জীবনে কখনো গরুর মাংস খায় নাই। তো দেখেন এটা কিন্তু আসলে কিন্তু লজ্জার ব্যাপার যে রাস্তার পাশে মাংসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, অথচ এই মালয়েশিয়ানরা আমাদেরকে নিয়ে গত কয়েক বছর ধরে টিকটকে কত রকম অপমান করে ভিডিও বানাচ্ছে। এটা আমাদের জন্য আসলে লজ্জাজনক ব্যাপার। খাওয়াটা বড় কথা না, আপনি একজনের বাসায় গেলেন খাইতে বিনা দাওয়াতে, আর সে আপনাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, সে আপনাকে দিতে চাচ্ছে না খাবার, তারপরে আপনি চাচ্ছেন খাইতে। তো দেখেন এটা আমাদের জন্য আসলে অনেক লজ্জাজনক একটা ব্যাপার যে মালয়েশিয়াতে অনেক দেশের লোক থাকে কিন্তু মালয়েশিয়ানরা শুধুমাত্র আমাদের দেশের লোককে নিয়ে ভিডিও বানায় যে বাংলারা মাংস নিতে আসছে, আমরা নিজেরাই মাংস পাই না। তো এটা তো আসলেই সত্য কথাই তারা বলছে। আপনারা দেখেন যে রাস্তার পাশে কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। তবে এবার আমার সহ সবারই আত্মবিশ্বাস ছিল যে হয়তোবা কেউ আর মাংসের জন্য যাবে না মালয়েশিয়ার মসজিদে এইবার অন্তত 2025-এ, কিন্তু সবার আত্মবিশ্বাস ভেঙে এই সকল ছাত্ররা প্রমাণই করলো যে এদের কোনো রকম মান সম্মান নাই, এদের ভিক্ষাটা করাই লাগবে।